প্রবীণ রাজনীতিক, লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সকাল 10টার কিছু পর শেষবারের মতো শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন বদরুদ্দিন ওমরের প্রতি। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে জুরাইনে তার মা বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে। রাজধানীর শ্যামলীতে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল 10টা 5 মিনিটে তিনি মারা যান। 1931 সালে 20 ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন বদরুদ্দিন ওমর। তার বাবা আব্বুল হাশিম ভারতীয় উপমহাদেশের একজন মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিবিদ ছিলেন। 1963 সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন এবং শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। গভর্নর মোনায়েম খানের স্বৈরতান্ত্রিক নীতি ও আচরণের প্রতিবাদে 1968 সালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে রাজনীতি, গবেষণা ও লেখালেখিতে সম্পূর্ণ মনোনিবেশ করেন। পরে 2003 সালে জাতীয় মুক্তি কাউন্সিল গড়ে তোলেন এবং সভাপতির দায়িত্ব নেন। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলছি তার সাথে। নাবিল, প্রয়াত বামচিন্তক বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমরের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কারা এসেছেন এবং তারা কি বলছেন? সোনিয়া, আজকে সকাল 10টা থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত বুদ্ধিজীবী, রাজনীতিবিদ এবং গবেষক বদরুদ্দিন ওমরের মরদেহ নিয়ে আসা হয় এবং তারপরে আমরা দেখেছি যে নানা শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা কিন্তু এখানে এসেছেন এবং একে একে শ্রদ্ধা জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি সংস্কৃতি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা মোস্তফা জামান ফারুকী, তিনিও কিন্তু এখানে এসে শ্রদ্ধা জানিয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আসলে মোস্তফা জামান ফারুকী তিনি এখানে রয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে বিএনপি, এনসিপি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গণসংহতি আন্দোলন সহ বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে, ফ্যাসিবাদ বিরোধী যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের নেতারা কিন্তু এসেছেন এবং একে একে তারা শ্রদ্ধা জানিয়েছেন। তারা যেটি বলছেন যে বদরুদ্দিন ওমরের মৃত্যুতে বাংলাদেশের বুদ্ধিভিত্তিক জগতে এবং বামপন্থী রাজনৈতিক জগতে একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল। কারণ তার যে অবদান, তার যে গবেষণা এবং লেখনীর দ্বারা তিনি যে অবদান রেখেছেন সেটি আসলে সেই ধারাটি আসলে বন্ধ হয়ে গেল। তবে একই সাথে তারা বলছেন যে তিনি কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য, নতুন প্রজন্মের জন্য যারা রাজনীতিতে আসবেন এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য এক ধরনের আশার বাতিঘর হয়ে থাকবেন। এই মুহূর্তে এখানে কিন্তু আসলে শ্রদ্ধা জ্ঞাপন, শেষ শ্রদ্ধা সেটি চলছে এবং তারপর কিন্তু তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে তাকে তার জানাজা সম্পন্ন হবে এবং তারপর রাজধানীর জুরাইনে তার বাবা মায়ের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। সোনিয়া। নাবিল, আপনাকে ধন্যবাদ।